সারা বাংলাদেশের মানুষ যেভাবে আনন্দ উৎসাহে পয়লা বৈশাখ পালন করছে, ঠিক তেমনি গাজীপুরের অপমার জনসাধারণ এই দিবসটি পালন করছে। আমরা আজকে সকালে র্যালি করলাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের এখানে মেলায় হাজির হয়েছে। আমাদের সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই আনন্দ উৎসবকে সুন্দর করার জন্য একসাথে কাজ করেছেন। আমাদের এবারের যে পহেলা বৈশাখ, এই বৈশাখের মূল মন্ত্র সেটি হচ্ছে গণতন্ত্রের যে পুনরুত্থান হয়েছে সেটিকে আমরা সেলিব্রেট করছি। সেজন্য বলা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এবং এবারে মাননীয় প্রধানমন্ত্রী আজকেই টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করছেন। আমাদের পহেলা বৈশাখের সাথে কৃষক, কৃষিজীবী মানুষের এবং আমাদের যে নববর্ষের যে হালখাতার একটি সম্পর্ক রয়েছে, সেই পুরনো সম্পর্কটি, সেই পুরনো কালচারটি আমরা ফিরিয়ে আনার জন্য, এবং সেটি আমাদের মূল কালচার এবং সেটি আমাদের ঐতিহ্যের একেবারেই শিকড়ে আছে, সেটি নিয়েই আমরা কাজ করছি। এবং আশা করি সাধারণ জনগণ এবং আপামার জনগণ এটিকে গ্রহণ করেছে এবং এর মাধ্যমেই আবার নতুন করে আমরা সেই গণতন্ত্রের পুনরুত্থানের পথে যাত্রা শুরু করব। আমরা টেলিভিশনের সকল আজকে বেসিক্যালি সেটি হচ্ছে সকালবেলা আমরা র্যালি করেছি এবং গতকালকে আমরা চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে মেলার উদ্বোধন করেছি। এবং আমরা বিভিন্ন জায়গা আপনারা দেখেছেন, ছোট ছোট করে আমরা পান্তা বা আমাদের যে ভর্তা ভাজি এসব কিছু দিয়ে খাবার দাবার করা, উৎসাহ করা, উদ্দীপনার মাধ্যমে সেগুলো পালন করা, সেগুলো চলছে। আর দুপুরের পর থেকে এখানে যে মেলা রাজবাড়ির মাঠে, সেই মেলায় বিভিন্ন শিল্পীরা গান করবেন, নাটক করবেন, নাচবেন, গাইবেন, বানরের খেলা হবে, সাপের খেলা হবে, বিভিন্ন ধরনের খেলা এখানে হবে, লাঠি খেলা হবে, সেগুলো দর্শকরা উপভোগ করবে এবং এটি আগামী 3 দিন চলবে। এটি হচ্ছে আমাদের আয়োজন। গাজীপুরে একেবারেই সাধারণ মানুষ যারা এদেশের বাংলাদেশি সংস্কৃতি সেটি যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি, সেজন্য সবাই সচেষ্ট হবেন। এবং এই দিবসে সকলের প্রতি আবেদন সেটি হচ্ছে আমরা এটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, উন্নত গাজীপুর করতে চাই। সেখানে সবাই সহায়তা করবেন।